বেশিক্ষণ জন্য না, কারণ হচ্ছে এই দেখো বন্ধুরা লাঞ্চ করে ওকে স্কুলে দিয়ে এখন বাড়ি যাচ্ছি। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রকমারি। হুগলি জেলার এই ছোট্ট গ্রামটা থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আজকে হচ্ছে শনিবার, আর এই দেখো ঘুমতে ঘুরতে মোটামুটি অর্ধেক কাজকর্ম আমার কমপ্লিট। আর সুদীপ তো দেখো এখানে বসে বসে পেটি করছে, দেখো। আর মাম্মা পড়ছিল, পড়ে উঠে এখন দেখো এখন খেলা করতে বসেছে। তো চলো ওদিকে আমি রান্না বান্না বসিয়েছি, তোমাদেরকে দেখাই কি কি রান্না বান্না করবো। আনাজ টানাজ কাটা সবই কমপ্লিট হয়ে গেছে। চলো, এই দেখো এখানে বাঁধাকপি কেটে নিয়েছে, আজকে বাঁধাকপির তরকারি বানাবো। আজকে যেহেতু শনিবার নিরামিষ হবে, তার সাথে হবে বেগুন ভাজা। আর এখানে বসিয়ে দিয়েছি ভাত, এই দেখো ফুটবো প্রায়। এখানে করব হচ্ছে মুগের ডাল, সব রকম সবজি দিয়ে টমেটো দিয়ে মানে রেডি করে রেখেছি, এটা খালি সিটি বসাবো। আর মুড়ি খাওয়ার জন্য এই দেখো মুড়ি খাওয়ার জন্য বানিয়েছি গরম গরম একদম আলুর দম, নিরামিষ। গোটা গোটা ছোট ছোট আলু নিয়ে এসেছি স্টোর থেকে, সেগুলো দিয়ে দম বানিয়েছি। তো চলো বন্ধুরা, এখন আমি একটুখানি বেরোচ্ছি, মানে কারিগরদের বাড়িতে যাব, দেখি তারা কতগুলো কি গাড়ি কমপ্লিট করছে, কারণ সরস্বতী পুজোর আগে একটা গাড়ি আমাদের নেওয়ার কথা আছে। দেখা যাক। এই দেখো এদিকে এই পেটিগুলো রেডি হয়ে গেছে, আর এই দিকে রাখা হতো, এখন এই দিকে রাখা হচ্ছে। দেখো যেহেতু এদিকে আর জল টল মানে ফেলার হয় না, করা হয় না, সেই জন্য এখানে রাখা হচ্ছে। চলো। কারিগরদের বাড়ি থেকে বাড়ি চলে এলাম। তারপরে দেখো এখানে সুদীপ্ত তো বসে বসে পেটি করছে, আর এখানে দেখো মাম্মাম আর অত্রিক মানে আমার পুচকু দেওরটা কি সুন্দর খেলা করছে। আর আমি এখানে গাড়িগুলো বস্তা থেকে এখানে ঢেলে নিচ্ছি, কারণ গাড়িগুলো সব পেটি করে নিতে হবে আজকে যতগুলো গাড়ি জমেছে। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এদিকে তো আমি সমস্ত কিছু রান্নার জোগাড়পত্র করেই রেখেছিলাম। তো চলো এখন মুড়িটা বেড়ে নিয়েছি, মুড়িতে আলুর দম দিয়ে দেবো, তারপরে মুড়িটা খেয়ে নেবো। আজকে আলুর দমটা না জাস্ট ফাটাফাটি হয়েছিল বন্ধুরা। তো মামামকেও খাইয়ে দেবো, তার সাথে খেয়ে দিয়ে তারপরে অনেক কাজ রয়েছে, সেগুলোকে ঝটাপট করে কমপ্লিট করে নেব। মুড়ি টুড়ি খাবার পরে কাজ করতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম বন্ধুরা, আর কোনো রকম আজকে ব্লগ শ্যুট করা হয়নি। তো চলো নেক্সট দিন। The next day. হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রকমারি। হুগলি জেলার এই ছোট্ট গ্রামটা থেকে তোমাদেরকে আবারও একবার ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে হচ্ছে পুরো 8টা। আজকে আমার সমস্ত কাজকর্ম সকালের, এমনকি সারাদিনের রান্না পর্যন্ত হয়ে গেছে। ঘুম থেকে উঠেছি একদম পুরো 5টার সময়, কারণ ঘুম ভেঙে গেছিলো আর ঘুম আসেনি। আর আমাকে একটু আজকে নতুন নতুন লুকে লাগছে না? তো হ্যাঁ, কালকে গিয়েছিলাম পার্লারে, চুলটা কেটেছি যেমনভাবে আমি কাটি, রাউন্ড করে আর সামনে লেয়ার দিয়েছি, আর ভুরুটা ফ্ল্যাগ করেছি, সেই জন্য এরকম লাগছে। তো চলো বন্ধুরা, এখন থেকে তো স্টার্ট করে দিলাম। মামাম ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগে, বাসন সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে, শুধু স্নানটা বাকি আছে। আমার স্নানটা করবো, মামাকে স্কুলে দিয়েছে কারণ একটু বেলা করে। তো কালকে তো সরস্বতী পুজো, আর কালকে আর একটা জিনিস কিনেছি মেহেন্দি, আজকে পরবো, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। সাথে দেখো সারাটা দিন আমার সাথে। তো চলো মামাকে এখন মুখটা ধুয়ে দিয়ে ওকে খাওয়াবো, তার সাথে আমি একটু খাবো। চলো, আসলে তো মর্নিং ডিউটি চলছে, রান্নাবান্না করেছি, কী কী রান্নাবান্না করেছি চলো তোমাদেরকে দেখাবো। আর ওকে টিফিনে গুছিয়ে দিয়েছে, ও নিয়ে ডিউটি চলে গেছে। চলো। দেখো বন্ধুরা, এখন মামামের ব্রাশ করা হয়ে গেছে, মামামকে আমি মুখটা ধুয়ে দিচ্ছি। তারপর মামামকে মুখ ধুয়ে চলে এলাম ঘরে। আর ঘরে এসে দেখো এই জায়গাটা দেখছো, দরজার কাছে চেয়ারটা আমি ওই ঘর থেকে এনে এই ঘরে রাখলাম, দিয়ে বালতিটা ওর ওপর বসিয়ে বাস্কেটটা বসিয়ে দিচ্ছি, তার উপরে কাঁথাগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছি। তারপর ভাবলাম যে কিছু কাঁথাই বাস্কেটের মধ্যে ঢুকিয়েও রাখা যেতে পারে, তো সেটাই আমি এখন করছি। তো চলো বন্ধুরা, সকাল সকাল আজকে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, তোমরা শুনেই নিলে, আমি তো অলরেডি বলেই দিলাম। তো এখন হচ্ছে শুধু স্নানটা বাকি রয়েছে, তো স্নানটা আর পুজোটা করে নিলে আজকের মতন আমার ছুটি। তো দেখো আলমারিতে ওই ব্যাগ ট্যাগগুলো ঢোকানোর ছিল, সেগুলো আমি ঢুকিয়ে দিলাম। তারপরে দেখো একটা মেহেন্দি কিনে নিয়ে এসেছি কালকে, তো এই মেহেন্দিটা আজকে পরবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম যে মেহেন্দি পরবো, তো আমাদের তো আর কোনো রকম বিয়েবাড়ি লাগছিল না, তো সেই জন্য ভাবলাম বিয়েবাড়ি নেই তো কী হয়েছে, নিজে নিজেই যেমন পারি তেমন করে মেহেন্দি পরবো।
মামামের মুখ ধোয়ার পর নিয়ে এসেছি চা। এ দেখো আমার জন্য 1 কাপ চা আর একটা লম্বু আর ওকে হরলিক্স গুলে দিয়েছি। তো চলো ও খেয়ে নিক আর আমিও খেয়ে তো নিই। দেখো বন্ধুরা, চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন বসেছি হচ্ছে দেখো মামামের ব্লাউজ নিয়ে, কারণ ব্লাউজটা না হুকগুলো একটু সেলাই করে নিতে হবে, নাহলে হুকগুলো খুলে যাবে। মামামেরটা করবো, তারপরে আমার এই ব্লাউজটা করবো। আর রান্না বান্না তো অলরেডি হয়ে গেছে ওদিকে, তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। আর মামামে শুধু টিফিনটা করবো, চাউমিনটা ভেজানো আছে, জাস্ট ভেজে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। ওকে স্নান করাবো, খাওয়াবো আর স্কুলে নিয়ে যাবো। চলো। বিয়েবাড়ি না থাকলে কি আর মেহেন্দি পরা যায় না? তো আমি এটা কিন্তু এখন আপাতত ভাবছি না, মানে বিয়েবাড়ি না থাকলেও মেহেন্দি পরা যায়, কারণ আজকে আমি পরেই দেখাবো। তো সরস্বতী পুজো বলে নয় অ্যাকচুয়ালি, কারণ আমার অনেক দিন ধরে মেহেন্দি পরতে খুব ইচ্ছা করছিল জানো তো। আসলে ব্লগে সবাইকে দেখছি কি সুন্দর বিয়েবাড়ি যাচ্ছে, তাদের সব বিয়েবাড়ি রয়েছে, রয়েছে, সেজন্য মেহেন্দি পরছে, আমার খুব ভালো লাগছে দেখে। তো অনেক দিন ধরে মেহেন্দি পরা হয় না, তাই ভাবলাম আজকে আমি জমিয়ে মেহেন্দি পরবো। যাই হোক চলো, এখন ব্লাউজগুলো সেলাই করে নিই আর ও মামামকে লিখতে দিয়েছি। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে মামামকে দিতে গেছিলাম স্কুলে। তো মামাকে স্কুলে দিয়ে এখন বাড়ি যাচ্ছি। তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। বাড়িতে গিয়ে শুধু একটাই মাত্র কাজ রয়েছে, স্নান করা। চলো। তো হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পর এলাম তোমাদের সামনে। তো হচ্ছে এখন মামামকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। বাইরের ওয়েদার একদম যাচ্ছে তাই ওয়েদার, পুরো বৃষ্টি নেমে গেছে ঝমঝম করে। তার আগে থাকতেই নেমেছে। মামাকে আনতে দেরিও হয়ে গেছিলো আজকে স্কুলে যেতে, আনার সময় আর কি। নিয়ে কিছুক্ষণ আগে এলাম, এসে এখন বসে বসে কয়েকটা রিলস বানালাম। আর এই যে এখন আমার ব্লাউজটার তো হুকগুলো সেলাই করা হয়নি, তখন মামামেরটা করে দিয়েছি। তো আমারটাই এখন ওটাই করছি। তো চলো ওটা করে নিই, তারপরে ভাত খাবো, খেয়ে মেহেন্দি পরবো। চলো। এই দেখো বন্ধুরা, আজকে রান্না করেছি ডিমের অমলেট করে আলু দিয়ে আর একটুখানি মটরশুঁটি ফুলকপি দিয়ে ঝাল, তার সাথে এখানে রয়েছে ডাল। তো চলো এখন ভাত খেয়ে নিই। এই দেখো বন্ধুরা, লাঞ্চ করার পরে মেহেন্দি পরছিলাম বসে বসে। দেখো মেহেন্দি পরেছি, যেমন তেমন একটা ডিজাইন করেছি। তো আমার পছন্দের মেহেন্দিটা কালকে আমি পাইনি জানো তো। তো এটা কেমন ধারা জানো মেহেন্দিটা দেখতে, তোমাদেরকে দেখালাম তখন দেখতে পেলে। তো এই মেহেন্দিটা আমি ভালো মতন হাতে করে চাপ দিয়ে দিয়ে করতে পারছি না, সেই জন্য কেমন হয়ে গেছে উল্টো পাল্টা, সরু সরু হয়নি। তো কেমন হয়েছে ডিজাইনটা বলো একটুখানি। এই দেখো জাস্ট সিম্পল দুটো ডিজাইন করেছি দুদিকে। দুদিকে মামামও বায়না করছিল, ওকেও করে দিয়েছিলাম, ধেবড়ে ফেলেছে পুরো। এই দেখো, সরস্বতী পুজো উপলক্ষে মেহেন্দি পরা, সরস্বতীর জন্য না, কারণ হচ্ছে আমি অনেক দিন থেকেই মেহেন্দি পরবো করছিলাম। হ্যাঁ বলতেই পারো, কারণ সরস্বতী পুজো তো কালকেই, তো সেই জন্যই ভাবলাম যে পুজোর সময়ই পরবো। তাই দেখো মেহেন্দিটা পরেই নিলাম। কালকে কিনেছিলাম মেহেন্দিটা, তোমাদেরকে দেখালাম। এই দেখো কেমন হচ্ছে বলে কমেন্ট করে, ঠিক আছে। দেখো বন্ধুরা, এখন হচ্ছে মেহেন্দি পরা হলো, এবার হচ্ছে নেল পালিশ পরা। মামামকেও পরিয়ে দিয়েছি। মামাম হাতটা দেখাও। এই দেখো বন্ধুরা, আমি নেল পালিশ পরেছি। কেমন হয়েছে বলো। কেমন হয়েছে বলো। তো ভালো হয়েছে তো। মেহেন্দি পরে আর নেল পালিশ পরে আমি একদম পাগলের মতন করছি। দেখো দেখো আমাকে কেমন লাগছে কেমন লাগছে। এগুলো আমি যদিও বা ক্যামেরা অফ করি আজকে তোমাদের সাথে কি মন গেল ক্যামেরা অন করি এগুলো শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। টাটা।